Today we are going to look into some advanced problems of linear subspaces. So, so quickly give us a reminder যে linear subspace বলতে আমরা কি বুঝি। So we have a vector space V, একটা vector space লাগবে over a field R. So vector space আছে একটা ফিল্ডের উপর, তার মানে হচ্ছে একটা ভেক্টর অ্যাডিশন আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করার রুল আছে। So আমরা যদি পিক্টোরিয়ালি দেখি, we have a vector space and এখানে হচ্ছে অসংখ্য ভেক্টর থাকতে পারে, একটাও থাকতে পারে, অসংখ্য থাকতে পারে। হ্যাঁ, এন্ড ভেক্টর স্পেসটা কার উপর আছে? একটা ফিল্ডের উপর আছে। আর আচ্ছা, এখন হচ্ছে আমি ভেক্টর স্পেস থেকে একটা সাবসেট অ্যামাউন্ট অফ নিব। সো আমি এই ভেক্টর স্পেসের উপর একটা সাবসেট নিলাম। সো আমার ভেক্টর স্পেসে যতগুলা ভেক্টর আছে তার থেকে একটা সাব কালেকশন নিয়ে একটা সেট ফর্ম করলাম। সেটটাকে নাম দিলাম এস। হ্যাঁ, এখন এই সেটটা, এই এস সেটটা একই সেম ফিল্ড আর এন্ড সেম ভেক্টর অ্যাডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন রুলের উপর ভেক্টর স্পেস হবে কিনা। ঠিক আছে, সো আমাদের উই স্টার্টেড উইথ এ ভেক্টর স্পেস ওভার আ ফিল্ড আর, তার মানে ভেক্টর স্পেসের একটা অ্যাডিশন একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করার রুল আছে। এখন একটা সাব কালেকশন নিলাম ভেক্টর স্পেস থেকে। সো দিস ওয়াজ মাই ভেক্টর স্পেস, এর থেকে একটা সাব কালেকশন নিলে ওই সাব কালেকশনটা given same field and same vector addition and scalar multiplication রুলের উপর ভেক্টর স্পেস হবে কিনা ইফ, যদি জিরো এলিমেন্ট অ্যাডিশনের আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য ভেক্টর স্পেস ইজ অলসো ইন দ্যাট সেট। হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে ভি আর এস সেটের A4 প্রপার্টি চেক করা। ওকে, নেক্সট ইজ 2 নাম্বার। আমি যদি ওই এস সেট থেকে দুইটা এলিমেন্ট নেই অ্যান্ড এদেরকে যদি হচ্ছে ভেক্টর অ্যাড করি, ভেক্টর অ্যাডটা কেমনে করব? মেইন ভেক্টর স্পেসের অ্যাডিশন রুল অনুযায়ী এই দুইটা এলিমেন্টকে ভেক্টর অ্যাড করব, অ্যান্ড অ্যাড করার পর যে জিনিসটা থাকবে সেটাও যদি এই এস সেটে থাকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি চেকিং A1 property of, this is actually checking A1 property of the set S. ঠিক আছে, A1 property of the set S. সো আই গেস সবার মনে আছে যে A1 আর A4 এগুলার মানে কি। And ফাইনালি আমি যদি হচ্ছে, যেহেতু আমার ভেক্টর স্পেস আছে, ভেক্টর স্পেস একটা ফিল্ডের উপর আছে, সো আমি যদি ফিল্ড থেকে একটা এলিমেন্ট নেই অ্যান্ড আমার ওই সাব কালেকশন থেকে একটা এলিমেন্ট নেই, আমি হচ্ছে ফিল্ড থেকে এলিমেন্ট মানে একটা নাম্বার অ্যান্ড সাব কালেকশন মানে এটা একটা অবজেক্ট, এটা একটা ভেক্টর। হ্যাঁ, সো এই ফিল্ড এলিমেন্ট মানে হচ্ছে নাম্বার, এর সাথে ভেক্টর কম্পোজ করতেছি। সো স্কেলার মাল্টিপ্লাই অলসো হবে হচ্ছে আমার মেইন ভেক্টর স্পেসের স্কেলার মাল্টিপ্লিকেশন রুল অনুযায়ী। অ্যান্ড এই স্কেলার মাল্টিপ্লাই করার পর যে জিনিসটা পাবো সেটাও হচ্ছে যদি ওই এস সেটের মধ্যে থাকে। সো M1 প্রপার্টি চেকিং। সো আমরা চেক করতেছি কি কি, আমরা চেক করতেছি হচ্ছে A4 প্রপার্টি, দ্যাট মিনস হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ভেক্টর স্পেসের আইডেন্টিটি এলিমেন্ট যদি এস সেটে আছে কিনা। উই আর চেকিং A1, দ্যাট মিনস ক্লোজার, তার মানে এস সেট থেকে দুইটা এলিমেন্ট নিতেছি, আমি এদেরকে কম্পোজ করলাম, দুইটা ভেক্টরকে অ্যাড করলাম, করে হচ্ছে যে চেক করলাম যে ওইটাও এস সেটের মধ্যে আছে নাকি। অ্যান্ড ফাইনালি একটা স্কেলার নিলাম অ্যান্ড হচ্ছে যে
এস সেট থেকে একটা এলিমেন্ট নিলাম এবং এদেরকে স্কেলার মাল্টিপ্লাই করে দেখলাম যে ওইটাও স্কেলার মাল্টিপ্লাই করার পরও যে জিনিসটা থাকে সেটাও এস সেটের মধ্যে আছে নাকি। দিস ইজ M1 প্রপার্টি দ্যাট ইজ ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন প্রপার্টি। সো এই তিনটা প্রপার্টি যদি থাকে, the above three properties are satisfied, then আহ, যদি above three properties are satisfied হয়, then আমরা বলবো কি S is a vector subspace of V. সো ভেক্টর সাবস্পেস অফ ভি মানে কি? মানে হচ্ছে যে এই এসও একটা ভেক্টর স্পেস, কিন্তু ভি এর এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশন রুল অনুযায়ী। ওকে, সো আমরা হচ্ছে ভেক্টর সাবস্পেসের এক্সাম্পলে আমরা হচ্ছে কলাম মেট্রিসেস দেখছিলাম, এবার হচ্ছে কিছু মেট্রিক্স দিয়ে দেখব। সো দ্য সেট M2 ক্রস টু, সো M2/2 ওভার আর, এটা মানে কি? এটা মানে হচ্ছে ম্যাট্রিসেস size 2/2 and entries real. Okay, so matrices of size 2/2 and real entries, এই জিনিসটা কি? Vector space. So we have a set matrices of size 2 by 2 and with real entries. So আমরা একটা ভেক্টর স্পেস এক্সাম্পল করার সময় দেখেছিলাম যে এটা একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর আন্ডার ইউজুয়াল অপারেশনস। সো ভেক্টর স্পেস লেকচারটাকে রেফার করতেছি, ওই লেকচারে এই জিনিসটা আমরা রিগোরাসলি দেখেছিলাম প্রুফটা যে কেমনে এটা হবে। সো আমি হচ্ছে এই ভেক্টর স্পেস থেকে কিছু একটা সাব কালেকশন অফ সেট নিলাম, সেটটা নিলাম, অ্যান্ড আমাকে দেখাইতে হবে যে ওই সেট এসটা একটা ভেক্টর সাবস্পেস অফ এম অর নট। সো ওই এস সেটটা দেখতে কেমন হবে? দেখতে হচ্ছে এরকম ভাবে এ বি সি ডিজ ওয়্যার, ওকে, সো আমার এস ম্যাট্রিক্সটা দেখতে কেমন? সেখানে হচ্ছে এন্ট্রিস এ বি সি ডি, যেখানে এ বি সি প্লাস ডি এর সাম হচ্ছে 0 হইতে হবে। সো আমাকে দেখাতে হবে যে এটা একটা ভেক্টর স্পেস হবে কিনা। সো ভেক্টর স্পেস, so clearly S is a subset of M2/2 with real entries. কারণ কি? কারণ হচ্ছে M2/2 একটা, যদি টিপিক্যাল একটা M2/2 ম্যাট্রিক্স লিখি, সে x1 x2 x3 x4, এটা একটা টিপিক্যাল M2/2 matrices with real entries, তার মানে এরা সবাই রিয়েল হবে। অ্যান্ড হচ্ছে এই M2/2 matrices এ x1 x2 x3 x4 আর ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট বলতে হচ্ছে এরা যে কোনো রিয়েল ভ্যালু নিতে পারে, ঠিক আছে? কিন্তু এস সেটের একটা এলিমেন্ট যদি আমি কনসিডার করি, সে এ বি সি ডি এলিমেন্ট অফ এস, এখানে এ বি সি ডি সবাই রিয়েল, এ বি সি ডি সবাই রিয়েল, এখানেও লিখে দিই এটা রিয়েল। অ্যান্ড হচ্ছে এবিসিডি, এবিসিডিও রিয়েল, বাট হচ্ছে কি এবিসিডি সবাই রিয়েল হলো এবিসিডির মধ্যে একটা রিলেশন আছে, সেটা কি a+b+c+d ইজ হ্যাজ টু বি ইকুয়াল টু 0। সো এই রিলেশনটাও ফলো করতে হবে। সো দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। সো দে আর নট অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এবিসিডি দে আর নট অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। সো ইন দ্যাট কেস তার মানে বুঝাই যাচ্ছে যে এস একটা সাবস্পেস, সাবসেট অফ দ্য
matrices of 2 by 2. So now হচ্ছে যে we have আমাদের কি কি subs for S to be a subspace of আমাদের চেক করতে হবে কি A4 A4 মানে হচ্ছে যে কি identity element of M2 by 2 so 2 by 2 matrices এর 2 by 2 matrices with real entries এর identity element এস সেটের মধ্যে থাকতে হবে নাও আমরা এটা চেক করব সো আইডেন্টিটি এলিমেন্ট of M2 by 2 over this is 0 0 0 0 সো আমরা এটা হচ্ছে ভেক্টর স্পেস করার সময় এই জিনিসটাও দেখেছিলাম যে আইডেন্টিটি এলিমেন্ট অফ আ মেট্রিসেস অফ সাইজ m বাই n অফ উইথ রিয়েল এন্ট্রিজ এর আইডেন্টিটি এলিমেন্টটা দেখতে কেমন হয় এটা হচ্ছে আমরা ভেক্টর স্পেস করার সময় দেখেছিলাম অ্যান্ড আমাকে দেখাতে হবে যে so this element is also in S. How? So this is also in S. এখন আমরা যদি দেখি যে S মানে হচ্ছে S এর একটা টিপিক্যাল এলিমেন্ট হচ্ছে দেখতে এরকম যেখানে ABCD হচ্ছে রিয়েল ভ্যালুস রাইট সো ABCD যদি হয় রিয়েল ভ্যালুস so I can take A equal to B equal to C equal to 0 হ্যাঁ অ্যান্ড আমাদের তো এস এর সেটের জন্য শুধু এবিসিডি নিলেই একটা যে কোনো র্যান্ডমলি এই কন্ডিশন মানে র্যান্ডমলি একটা ভ্যালু সেট করলেই হবে না আমাদের অলসো চেক করতে হবে যে এইটা স্যাটিসফাই করে কিনা সো আমাদের চয়েস অফ এবিসিডি ছিল হচ্ছে কি এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো সি ইকুয়াল টু জিরো ডি ইকুয়াল টু জিরো সো আমাদের ওই চয়েস অফ এবিসিডি যদি আমি ওই কনস্ট্রেইন ইকুয়েশনে বসাই সো আমি জিরোই পাচ্ছি সো আমার যে এবিসিডির মধ্যে যে রিলেশনটা ছিল যে তিনটা চারটা যোগফল শূন্য দিতে হবে সো চারটাকে আমি যে যদি চারটাকে জিরো পিক করি চারটা যোগফল আমি শূন্যই পাচ্ছি সো জিরো 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 ইজ অলসো ইন এস ওকে সো আমাদের এই A4 প্রপার্টিটা স্যাটিসফাইড নেক্সট হচ্ছে চেক করতে হবে A1 প্রপার্টি সো A1 প্রপার্টিটা চেক করার জন্য আমার কি লাগবে আমি যদি হচ্ছে S থেকে দুইটা এলিমেন্ট নেই and আরেকটা নিলাম এখন S এর এলিমেন্টের মধ্যে কানেকশন কি where A1 plus B1 plus C1 plus D1 equal to 0 also A2 plus B2 plus C2 plus D2 is equal to 0 তার মানে হচ্ছে কি যে এমন একটা এলিমেন্ট চুজ করলাম যেখানে এই চারটাকে যোগ করলে জিরো পাইতে হবে অলসো এই চারটাকেও যোগ করলে জিরো পাইতে হবে ওকে নাও আমি যদি হচ্ছে ওই দুইটাকে অ্যাড করি এই দুটাকে যদি অ্যাড করি তাহলে আমি কি পাই আমি পাবো হচ্ছে A1 plus A2, B1 plus B2, C1 plus C2, D1 plus D2 and একটা জিনিস দেখো তো এখন আমাকে চেক করতে হবে যে এই চারটাকে যোগ করলেও কি আমি হচ্ছে ইয়া পাই কিনা সো আমি জানি this is an element of S and this is also an element of S now is it also an element of S
সো এটা চেক করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে A1 প্লাস A2 প্লাস B1 প্লাস B2 প্লাস C1 প্লাস C2 প্লাস D1 প্লাস D2 এগুলাকে যোগ করব। কারণ কি, আমার এস সেটের এলিমেন্ট হইতে হলে এইটাকে প্লাস এইটাকে প্লাস এটাকে প্লাস এটাকে ইকুয়াল টু জিরো হইতে হবে। সো আমরা এখন দেখি এটাকে জিরো পাওয়া যায় নাকি। সো আমি হচ্ছে কি করব, যেহেতু যোগ, সো A1 B1 C1 আর D1 এগুলাকে একসাথে নিব। অলসো A2 B2 C2 প্লাস D2 এগুলাকে একসাথে নিব। অ্যান্ড আমরা কি জানি, আমরা জানি this is equal to 0 and this is also equal to 0. Why? Because you can see the conditions here. 0 plus 0 equal to 0. So C1 plus C2 D1 plus D2 is an element of that. So আমার হচ্ছে এই প্রপার্টিটা স্যাটিসফাইড। অ্যান্ড ফাইনালি আমাদের চেক করতে হবে হচ্ছে M1। M1 কি, আমার একটা ফিল্ড থেকে একটা রিয়েল নাম্বার নিতে হবে অ্যান্ড এস থেকে একটা এলিমেন্ট নিতে হবে। সে আমি একটা এলিমেন্ট পিক করলাম A1 A1 B1 C1 D1, এস থেকে একটা পিক করলাম অ্যান্ড দেন আলফা টাইমস, আচ্ছা, এই যেহেতু এই জিনিসটা এস এর একটা এলিমেন্ট, দ্যাট মিনস A1 প্লাস B1 প্লাস C1 প্লাস D1 ইকুয়াল টু 0। ওকে, সো এটা এস এর এলিমেন্ট হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এই এন্ট্রিজ গুলার যোগফল শূন্য হইতে হবে। সো আমি যদি হচ্ছে এবার আলফা এর সাথে এই কে, এই এস এর এলিমেন্টকে যদি স্কেলার মাল্টিপ্লাই করি, সেটা ইকুয়াল টু E1 আলফা C1 আলফা D1। নাও আমাকে চেক করতে হবে যে is it in S? So that it is in S. So how do we check that? আমাকে হচ্ছে এই চারটাকে যোগ করতে হবে। So আমি যোগ করে আলফা A1 আলফা B1 আলফা C1 আলফা D1 ইকুয়াল টু একটা আলফা কমন নিলে A1 প্লাস B1 প্লাস C1 প্লাস D1। এখন আমরা জানি এটার ভ্যালু জিরো বিকজ অফ দ্যাট থিং, সো টোটালটার ভ্যালু জিরো। দেয়ারফোর আলফা A1 আলফা B1 alpha C1 alpha D1 is an element in S. So যেহেতু এটা element in S, তার মানে M1 property satisfied। তার মানে হচ্ছে কি, S is a subspace. ওকে, সো S একটা সাবস্পেস গেল। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে যে আইডিয়াটা লাগবে সেটা হচ্ছে যে set of all 2 by 2 matrices with real entries forms a vector space. So we already know that যে এইটা একটা vector space over the field R. So এখন আমাকে দেখাইতে হবে determine whether the subset S is a subspace or not. এখন subset S টা দেখতে কিরকম? S হচ্ছে all matrices A0 0 B, যেখানে A আর B হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, সো সো আমরা অলরেডি ভেক্টর স্পেস এক্সাম্পলে এরকম একটা জিনিস করেছিলাম এন্ড বলেছিলাম যে এটা একটা ভেক্টর স্পেস। সো আচ্ছা, সো আমরা হচ্ছে যে দেখি এটা সাবস্পেস কিনা। সো এস ইজ আ সাবসেট অফ 2 by 2 matrices with real entries। এটা why? কারণ হচ্ছে এস হচ্ছে একটা সেট যেখানে হচ্ছে এ কমা বি রিয়েল এন্ট্রিজ, ঠিক আছে? আর এম
2 by 2, এটা একটা সেট যেখানে আছে কি x1, x2, x3, x4, যেখানে হচ্ছে কি x1, x2, x3, x4। হ্যাঁ, সো এই সেটে m2 by 2 আর এই সেটে x1, x2, x3, x4, এই চারটা রিয়েল, চারটা ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারে, কিন্তু এস সেটে x3 আর x2 কে হচ্ছে জিরো সেট করে দেওয়া হয়েছে। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই এসটা একটা সাবস্পেস হবে, সাবসেট হবে। সো এখন এটা চেক করবো যে এটা ভেক্টর সাবস্পেস কিনা। সো এটা চেক করার জন্য আমাকে ফার্স্টে দেখতে হবে A4। সো জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট অফ 2 by 2 matrices with real entries। এখন হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট, so identity element of m2 by 2 is 0 0 0 0, and this is also in S. How? So এটা also in S, like S হচ্ছে S এর যদি একটা টিপিক্যাল এলিমেন্ট আমরা দেখি, আহ, A 0 0 B। So if we set A equal to B equal to 0, we get 0 0 0। আচ্ছা, এখানে লিখতে ভুলে গিয়েছি যে A আর B যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সো যেহেতু 0 একটা রিয়েল নাম্বার, সো আমি আর A আর B কে 0 সেট করতে পারি, অ্যান্ড দ্যাট উইল অলসো বি ইন এস। ওকে, আমার একটা এক্সট্রা পেজ লাগবে। ওকে, সো উই ক্যান সি যে এই 0 0 এলিমেন্ট এটা হচ্ছে এস সেটের মধ্যে আছে, তার মানে হচ্ছে A4 ইজ স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে আমরা চেক করব A1। সো আমি A1 চেক করার জন্য আমি দুইটা টিপিক্যাল এলিমেন্ট নিব, স্যার, যেখানে হচ্ছে A1 B1, A2 B2, এগুলো হচ্ছে রিয়েল। নাও হচ্ছে যে দেখি আমি যদি এই দুটাকে যোগ করি, সো আমি যদি দুটাকে যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে A1 প্লাস A2 0 0, B1 প্লাস B2। এখন যেহেতু এইটা রিয়েল, এটাও রিয়েল, তাহলে এই জিনিসটাকেও রিয়েল হইতে হবে, কারণ দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে একটা রিয়েল নাম্বারই পাওয়া যায়। অলসো এটাও রিয়েল, এটাও রিয়েল, সো এটাকেও রিয়েল হইতে হবে। সো এই টোটাল জিনিসটা ইজ অ্যান এলিমেন্ট অফ এস। ঠিক আছে, বিকজ হচ্ছে কি যে এস এর এলিমেন্ট গুলো দেখতে এরকম ছিল, যেখানে এইটা রিয়েল, এটা রিয়েল, আর অফ ডায়াগোনাল গুলো জিরো। সো আমাদের এখানে ডায়াগোনালে এইটা রিয়েল, এটাও রিয়েল, অফ ডায়াগোনাল গুলো জিরো, তার মানে এই জিনিসটা এস এর মধ্যে আছে। অ্যান্ড সো উই ক্যান সি যে আমাদের এই প্রপার্টিটা স্যাটিসফাইড। অ্যান্ড ফাইনালি আমাদের চেক করতে হবে M1। সো M1 চেক করবো কেমনে? আমি হচ্ছে একটা রিয়েল নাম্বার নিব ফিল্ড থেকে, অ্যান্ড হচ্ছে একটা এলিমেন্ট নিব A1 0 0 B1 অফ S। সো আমি যদি স্কেলার মাল্টিপ্লাই করি,
this thing should give me alpha a1 0 0 alpha b1 and যেহেতু এটা একটা রিয়েল নাম্বার and এগুলাও রিয়েল নাম্বার সো এদেরকে যদি মাল্টিপ্লাই করি সো এটাও রিয়েল পাবো এটাও রিয়েল পাবো and তার মানে এই জিনিসটা এস এর এলিমেন্ট ওয়াই কারণ এগেইন এস এর একটা টিপিক্যাল এলিমেন্ট দেখতে হয় এ বি জিরো বি যেখানে হচ্ছে ডায়াগোনালি যে কোনো রিয়েল ভ্যালু বসতে পারে আর অফ ডায়াগোনালি জিরো সো ডায়াগোনালি we have real values আর অফ diagonally we have zero so this is an element of S তার মানে হচ্ছে যে আমাদের এই প্রপার্টি স্যাটিসফাইড so S is a subspace of M okay next আইডিয়াটা হচ্ছে the set of all 3 by 3 matrices so set of all 3 by 3 matrices with real entries forms a vector space over R consider the subset of 3 by 3 matrices with determinant 0. Determine whether they will form a vector subspace or not. So 3 by 3 matrices forms a vector space over R এটাও আমরা দেখেছিলাম ভেক্টর স্পেস লেকচারে হ্যাঁ যদিও আমরা এইভাবে দেখি নাই বাট একটা জেনারেল স্টেট দিয়ে দেখেছিলাম এন্ড তারপর বলেছিলাম যে হ্যাঁ যেহেতু জেনারেলটা ওয়ার্ক করবে তার মানে যে কোনো স্পেসিফিক 3 by 3 2 by 2 1 1 3 এগুলো সবার জন্য এটা ভ্যালিড ওকে সো আমি একটা সাবস্পেস নিচ্ছি সাবসেট নিচ্ছি যেখানে অল মেট্রিসেস উইথ ডিটারমিনেন্ট জিরো সো আমি এস দিয়ে ডিনোট করলাম এস হচ্ছে একটা সেট এ বি সি ডি such that determinant of AB A B C A B C D হচ্ছে real values and determinant of A B C D is equal to 0 so clearly বুঝাই যাচ্ছে যে S একটা ওকে 3 by 3 সরি 2 by 2 দিয়ে করতেছিলাম সো S হচ্ছে একটা সেট সে A B C D E F G H I যেখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই এটা সবাই রিয়েল এটা সবাই রিয়েল ভ্যালু হতে হবে কারণ আমাদের বলাই আছে মেট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ সো এরা সবাই রিয়েল হবে অ্যান্ড ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি ই এফ জি এইচ আই ইজ ইকুয়াল টু 0 সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই জিনিসটা is a subset of M3 by 3 matrices with real entries কারণ হচ্ছে যে কি কারণ সিম্পল যে একটা টিপিক্যাল এলিমেন্ট অফ 3 by 3 যেখানে হচ্ছে যে এরা সবাই রিয়েল ভ্যালুস এন্ড এরা সবাই যে কোনো ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো ভ্যালু নিতে পারে রিয়েল ভ্যালু নিতে পারে সো কিন্তু আমার এই এস সেটের এরা সবাই এই 9টা এন্ট্রিজ যে কোনো ভ্যালু নিতে পারে না এমন ভাবে ভ্যালু নিতে হবে যাতে ডিটারমিনেন্ট 0 আসে সো ক্লিয়ারলি
আচ্ছা, সো ক্লিয়ারলি এদের সবাই হচ্ছে রিয়েল ভ্যালুজ অ্যান্ড দে আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস স্টেটমেন্ট ইজ ট্রু। রিজন হচ্ছে এটা। আচ্ছা, সো ওকে ফাইন, নাও হচ্ছে আমাকে চেক করতে হবে যে A4, সো এখানে A4 স্যাটিসফাইড, কারণ হচ্ছে যে কি, যে আইডেন্টিটি এলিমেন্ট অফ 3 ইজ 0 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট অফ 3 by 3 matrices with real entries। ওকে, নাও হচ্ছে এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, এখন আমাকে কি চেক করতে হবে? আমাকে চেক করতে হবে হচ্ছে আহ ইয়া সো আমরা জানি যে ডিটারমিনেন্ট অফ 0 0 0 0 0 0 0 ইজ ইকুয়াল টু 0। সো এস সেটের এস সেট ছিল কি? এমন সব 3 by 3 মেট্রিসেস যাদের ডিটারমিনেন্ট 0। তার মানে হচ্ছে এই আইডেন্টিটি এলিমেন্টটাও এস সেটের মধ্যে আছে। তার মানে হচ্ছে এই প্রপার্টিটা কিন্তু স্যাটিসফাইড। নেক্সট আমাকে চেক করতে হবে A1। সো আমি যদি যে কোনো দুইটা এলিমেন্ট নেই, A1, B1, C1, D1, E1, F1, G1, H1, I1, অ্যান্ড আরেকটা এলিমেন্ট নিলাম A2, B2, C2, D2, E2, F2, G2, H2, I2। ওকে, নাও আমি যদি হচ্ছে এ দুটাকে যোগ করি, যেখানে কি ডিটারমিনেন্ট অফ A1, B1, C1, D1, E1, F1, G1, H1, I1 ইজ ইকুয়াল টু 0, যেহেতু হচ্ছে এরা এস সেটের এলিমেন্ট অ্যান্ড অলসো ডিটারমিনেন্ট অফ A2, B2, C2, H2, I2, এটার এলিমেন্টও 0। অ্যান্ড নাও ওকে, আই উইল রিকোয়ার a page. ওকে ফাইন, সো এখন আমি যদি হচ্ছে ওই দুটাকে যোগ করি, A2, B2, C2, D2, E2, F2, G2, H2, I2 যোগ করে যেই জিনিসটা পাবো, ওকে, সো যোগ করে যে জিনিসটা পাবো, A1, A2 প্লাস A2, B1 প্লাস B2, C1 প্লাস C2, D1 প্লাস D2, E1 প্লাস E2, F1 প্লাস F2, G1 প্লাস G2, H1 প্লাস H2, I1 প্লাস I2। তো যোগ করে যে জিনিসটা পাচ্ছি, সেই জিনিসটার ডিটারমিনেন্ট মাইট নট বি ইকুয়াল টু 0।
আচ্ছা, may or may not be equal to zero, equal to জিরো, যে কোনো একটা হতে পারে, যে কোনো একটাই হতে পারে, মানে কোনো একটা হতে পারে, অলওয়েজ এটা ট্রু না। ঠিক আছে, সো আমি লিখে স্টেটমেন্টটাকে বলতে পারি ইকুয়াল টু ট্রু ইজ নট অলওয়েজ ট্রু। সো যদি অলওয়েজ ট্রু না হয়, তার মানে হচ্ছে যে কোনো দুইটা আরবিটারি এলিমেন্ট যদি আমি কনসিডার করি, এস এর এনি টু আরবিটারি এলিমেন্ট ইন এস, সে আমাদের এই এক্সাম্পলে এস এর দুইটা এলিমেন্ট কনসিডার করছিলাম, এইটা এন্ড এইটা, এদেরকে হচ্ছে যে ভেক্টর অ্যাডিং any two arbitrary element in S may not give an element in S। কারণ কি, আমি যদি হচ্ছে যে কোনো দুটো আরবিটারি এলিমেন্টকে এস কে যোগ করি, যার এর ডিটারমিনেন্ট জিরো আর এর ডিটারমিনেন্ট জিরো, যোগ করার পর যে জিনিসটা পাইতেছি সেটা ডিটারমিনেন্ট জিরো হইতে হবে, এটা অলওয়েজ ট্রু না। সো যদি ট্রু না হয়, তার মানে হচ্ছে যে আমি যদি এস এর যে কোনো দুটো আরবিটারি এলিমেন্টকে অ্যাড করি, ভেক্টর অ্যাড করি, তাহলে যে জিনিসটা পাচ্ছি সেটা এস এর এলিমেন্ট নাও হতে পারে। সো এস ইজ নট ক্লোজড আন্ডার ভেক্টর অ্যাডিশন। কারণ ক্লোজড আন্ডার ভেক্টর অ্যাডিশনে বলা আছে যে যে কোনো আরবিটারি এলিমেন্ট, এস এর যে কোনো দুইটা আরবিটারি এলিমেন্টকে ভেক্টর অ্যাড করলে আমার এস এরই একটা এলিমেন্ট পাইতে হবে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে এস এর দুইটা আরবিটারি এলিমেন্টকে যোগ করার পর যেটা পাচ্ছি তার ডিটারমিনেন্ট জিরো নাও হতে পারে, তার মানে এই জিনিসটা এস এর এলিমেন্ট নাও হতে পারে। সো দ্যাট ইজ ওয়াই we have claimed this statement, and so not a subspace. Okay, fine. আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে সেট অফ অল 3 by 3 matrices whose set of all 3 by 3 matrices forms a vector space over the field R. সো এটা একটা ভেক্টর স্পেস, আমরা এটা দেখেছি। হ্যাঁ, একটু এই আগে একটা প্রবলেম করেছি যেখানে বলছি আমি যদি একটা সেট নেই যেখানে হচ্ছে 3 by 3 ইনভার্টিবল মেট্রিসেস, আচ্ছা, তাহলে এই জিনিসটা ভেক্টর স্পেস ফর্ম করবে কিনা। সে আমার হচ্ছে কি M3 by 3 আর এটা একটা টিপিক্যাল এলিমেন্ট, দেখতে কেমন হয়, x1, x2, x3, x4, x5, x6, x9। এটা একটা টিপিক্যাল এলিমেন্ট যেখানে হচ্ছে কি x1, x2, dot 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 up to xn, all of them are reals and independent। ইন্ডিপেন্ডেন্ট কেন? সো ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে দে ক্যান টেক এনি রিয়েল ভ্যালুস, রাইট? দে ক্যান টেক, দে আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দে ক্যান টেক এনি রিয়েল ভ্যালুস। ওকে, ফাইন। বাট আমি যেই সেটটা কনসিডার করতেছি সেট এস, যেখানে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই such that a b c dot 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 h i, এরা সবাই রিয়েল ভ্যালুস। অ্যান্ড যেহেতু এই এস সেটটা ইনভার্টিবল মেট্রিসেস, তার মানে কি, তার মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি ই এফ জি এইচ আই ইজ নট ইকুয়াল টু জিরো। আমাকে এখন, আমি ক্লিয়ারলি বুঝতেছি যে দিস থিং, এই সেটটা এই সেটের একটা সাবসেট, রাইট? কারণ হচ্ছে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই এর ভ্যালু
যে কোনো ভ্যালু হইতে পারবে না, এর ভ্যালু এমন ভাবে নিতে হবে যাতে ডিটারমিনেন্ট নন জিরো হয়, কিন্তু এইখানে এই এন্ট্রিজ গুলার ভ্যালু যে কোনো ইন্ডিপেন্ডেন্ট রিয়েল নাম্বার হইতে হবে, কিন্তু এইখানে রিয়েল নাম্বার হইলেও এমন ভাবে নিতে হবে যাতে ডিটারমিনেন্টটা নন জিরো হয়। সো দিস ইজ ক্লিয়ারলি S is a subset of what? M 3 by 3 over R, and আমাকে চেক করতে হবে এটা ভেক্টর স্পেস কিনা। সো আমার এটা চেক করার জন্য ফার্স্টে চেক করতে হবে A4। সো আইডেন্টিটি এলিমেন্ট অফ 3, সো আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট কি অফ M 3 by 3 is 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0. Okay, so identity element of M3 by 3 is a 0, 0, 0 matrices. Okay, and আমাকে চেক করতে হবে যে আমাকে চেক করতে হবে যে এই জিনিসটা কি হচ্ছে, যে আমার আহ, এই এস সেটের মধ্যেও আছে নাকি। সো বাট 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 is not in S, reason determinant of 0, 0, 0 is equal to 0। আর আমরা এস সেটের জন্য বলেছিলাম যে এমন সকল মেট্রিসেস যাদের ডিটারমিনেন্ট নন জিরো, যেহেতু আইডেন্টিটি এলিমেন্টের ডিটারমিনেন্ট জিরো, তার মানে হচ্ছে এই এস সেটের মধ্যে হচ্ছে এই জিনিসটা নেই। সো therefore S S does not have the identity element. Fine, আচ্ছা, সো দিস ইজ নট আ ভেক্টর স্পেস, বুঝাই যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কনসিডার আ সেট অফ অল 3 by 3 matrices, symmetric matrices with real entries। এটাও কি 3 by 3 matrices এর একটা ভেক্টর সাবস্পেস কিনা। সো সিমেট্রিক matrices কি জিনিস? সো সিমেট্রিক matrices হচ্ছে এমন সব matrices D E F, সো সিমেট্রিক matrices হচ্ছে যে সে আমি যদি একটা ম্যাট্রিক্স নেই A, এটাকে যদি ট্রান্সপোজ করি এবং এটা যদি A এর ইকুয়াল হয়, তাহলে আমরা তাকে বলি সিমেট্রিক matrices। সো সিমেট্রিক ম্যাট্রিসেসে আমি যদি একটা চাই, একটা টিপিক্যাল এক্সাম্পল হিসেবে এ একটা 3 বাই 3 ম্যাট্রিক্স নেই, আর তাহলে এর ইয়া হইতে হবে কি এ ডি জি বি সি ই এফ জি এইচ আই। এখন এই দুইটাকে ইকুয়াল হইতে হইলে তাহলে আমার হচ্ছে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই ইজ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি এইচ আই। আমার এই দুইটাকে ইকুয়াল হতে হলে কি এন্ট্রি বাই এন্ট্রি ইকুয়াল হতে হবে। সো দিস হ্যাজ টু বি ইকুয়াল টু দিস, 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 দিস হ্যাজ টু বি ইকুয়াল টু দিস। এরা ইকুয়াল, এরা ইকুয়াল, এরা ইকুয়াল, এরা ইকুয়াল। সো আমি এটা থেকে কি কি রিলেশন লিখতে পারি এই ইকুয়ালিটির থেকে, যে এ ইকুয়াল টু এ, ডি
বি ইকুয়াল টু ডি, আমি ফার্স্ট দুইটাকে যদি কনসিডার করি, আর হচ্ছে সি ইকুয়াল টু জি। এবার সেকেন্ড রোকে যদি কনসিডার করি, বি ইকুয়াল ডি ইকুয়াল টু বি, অ্যান্ড হচ্ছে কি যে ই ইকুয়াল টু ই, অ্যান্ড হচ্ছে এফ ইকুয়াল টু জি। এবার যদি থার্ড রোকে কনসিডার করি, দেন আই হ্যাভ ইজ জি ইকুয়াল টু সি, এইচ ইকুয়াল টু এফ, অ্যান্ড ফাইনালি আই ইকুয়াল টু আই। সো একটা জিনিস দেখো তো, কমন কিছু আছে, যে এগুলা কমন, এটা কমন, এটা আর এটা কমন। সো একটা জিনিস দেখো তো, আমি যদি হচ্ছে কমন গুলাকে এক করি, তাহলে এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, যদি এ বি সি, আর যেহেতু ডি আর হচ্ছে বি ইকুয়াল, সো বি বসাতে পারি, অ্যান্ড দেন ই, দেন হচ্ছে এফ এগেইন, যেহেতু সি আর জি ইকুয়াল, সো আই ক্যান রাইট সি হিয়ার, and then যেহেতু h আর f equals, so I can write f here, and then finally I. So symmetric matrix এর, so this is a symmetric matrix. এখন দেখো তো, this is my diagonal. Diagonal বরাবর এন্ট্রি গুলা দেখো তো সিমিলার আছে কিনা, এই দুইটা ইকুয়াল, এই দুইটা ইকুয়াল, এন্ড এই দুইটা ইকুয়াল। ঠিক আছে, তো সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম হইতে হবে। ওকে, সো দিস ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সো সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য আমাকে দেখাইতে হবে যে সিমেট্রিক ম্যাট্রিক্স একটা ভেক্টর সাবস্পেস। সো অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ আ সাবসেট অফ 3 by 3 matrices with real entries। কারণ হচ্ছে যে 3 by 3 মেট্রিসেসের জন্য, সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য এইগুলা ইন্ডিপেন্ডেন্ট না সবগুলা, রাইট? এইটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, আর এগুলা হচ্ছে ডায়াগোনাল গুলা নন ইকুয়াল আর কি। হ্যাঁ, কিন্তু একটা যদি টিপিক্যাল এলিমেন্ট দেখতাম, সো একটা টিপিক্যাল M3 by 3, সো এই জিনিসটা হচ্ছে কি যে এই সবগুলা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, x1 x2 x3 x4 x5, তো লিখে দিচ্ছি all the entries are independent। ঠিক আছে, সো all the entries are independent, বাট হচ্ছে এইখানে all the entries are not independent, so এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল, so that is why clearly this statement is true. Now in order to check যে এটা সাবস্পেস কিনা, সো আমার এইটা সাবস্পেস কিনা আমাকে চেক করতে হবে যে এ ফোর হচ্ছে যে কি 0 0 0 0 0 0 0 0 is identity of M3 by 3 of real entries, and now যদি আমি চিন্তা করি 0 0 0 0 0 0 0 is also in, আচ্ছা, set of all symmetric matrices, আচ্ছা, এখানে একটা is also a symmetric matrix। এটা কেন সিমেট্রিক ম্যাট্রিক্স? কারণ আমার সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার ক্রাইটেরিয়া কি ছিল? ওয়াই, রিজন হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার ক্রাইটেরিয়া ছিল হচ্ছে 0 0 0 0। So আমার সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার ক্রাইটেরিয়া ছিল যে এগুলা একটা ডায়াগোনালটাকে যদি নেই, অফ ডায়াগোনালে এগুলা ইকুয়াল হইতে হবে। So we can clearly see
যে অফ ডায়াগোনাল এলিমেন্টস আর ইকুয়াল অ্যান্ড নট অনলি ইকুয়াল, অফ ডায়াগোনাল এলিমেন্টস আর জিরো. So off diagonal elements are, say, so off diagonal elements are, yeah. So this is a symmetric matrix, right? Because হচ্ছে আমি যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের, সো মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স. আর আমি যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল নিই, সো আমি যদি সিমেট্রিক ম্যাট্রিক্সের বি ইকুয়াল টু জিরো সেট করি, সি ইকুয়াল টু জিরো সেট করি, মানে সবগুলা এন্ট্রিজকে এ, বি, সি, ই, এফ, আই, এদের সবাইকে জিরো সেট করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি হচ্ছে এই জিনিসটাই পাই, রাইট? তাহলে আমি এই জিনিসটাই পাচ্ছি. সো 0 0 0 is a symmetric matrix. Okay, so this is a symmetric matrix. তার মানে হচ্ছে যে আমার সিমেট্রিক ম্যাট্রিক্স, সেট অফ সিমেট্রিক ম্যাট্রিক্স এর হচ্ছে যাদেরকে আইডেন্টিটি এলিমেন্ট আছে. নেক্সট আমাকে চেক করতে হবে কি, চেক করতে হবে হচ্ছে A1. সেটা হচ্ছে আমি যদি দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্সকে নেই, হ্যাঁ, and আরেকটা সিমেট্রিক ম্যাট্রিক্স নেই, C2, B2, E2, F2, C2, F2, I2. এবার এই দুটাকে যদি যোগ করি, আমি যে জিনিসটা পাই, so, আমি যে জিনিসটা পাচ্ছি দেখো তো, ডায়াগোনাল এলিমেন্ট নরমালি আছে, অ্যান্ড অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলা কি ইকুয়াল, সরি, অন্য এলিমেন্ট গুলা এগুলা ইকুয়াল না? সেগুলা ইকুয়াল. সো উই ক্যান সি যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স. অ্যান্ড ফাইনালি, সো A1 properties, so closed under addition, and finally আমি হচ্ছে M1 চেক করব. সো আমি যদি একটা হচ্ছে যে আলফা নেই আর একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নেই, E1 F1 C1 F1 I1. সো আমি দুইটা, একটা সিয়া নিলাম, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স. সো এই সিমেট্রিক ম্যাট্রিক্স যদি নেই, সো আলফা টাইমস
A1, B1, C1, B1, E1, F1, C1, F1, I1 should give me alpha A1, alpha B1, alpha C1, alpha B1, alpha E1, alpha F1, alpha C1, alpha F1, alpha I1. সো এই যে জিনিসটা পাইলাম, দেখো তো এই জিনিসটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স না? বিকজ দে ইকুয়াল, এই দুইটা ইকুয়াল, and this is also equal. Okay, so এটা equal, so this thing is also a symmetric matrix. So এইটাও হচ্ছে closed under scalar multiplication. So a set of matrices is a subspace. আচ্ছা, so this is also a subspace. আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখলাম যে সেট অফ সিমেট্রিক মেট্রিসেস ইজ এ সাবস্পেস, স্কিউ সিমেট্রিক মেট্রিসেস। এখন সিমেট্রিক মেট্রিসেস কি ছিল? সিমেট্রিক মেট্রিসেস ছিল দেখতে এরকম: এ বি সি, বি ই এফ, সি এফ আই। আর হচ্ছে স্কিউ সিমেট্রিক মেট্রিক্স, এরা দেখতে হয় হচ্ছে 0 এ বি। আচ্ছা, সো স্কিউ সিমেট্রিক মেট্রিক্স দেখতে হয় হচ্ছে, এভাবে না লিখে ভাবে বলি, এটা হচ্ছে ডায়াগোনালি সবাই 0 and off diagonally এ বি। সো অফ ডায়াগোনালি মানে হচ্ছে এ যদি আছে তাহলে এটা আসবে মাইনাস এ, দেন এখানে আসবে মাইনাস বি, এখানে যদি সি হয় এটা আসবে মাইনাস সি। আমি ক্লিয়ারলি যদি লিখি 0 মাইনাস এ, মাইনাস এ 0, মাইনাস এ 0, অ্যান্ড এটা সি, স্যার এটা আসবে হচ্ছে মাইনাস বি, মাইনাস সি অ্যান্ড 0। সো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স গুলো দেখতে হয় হচ্ছে কিরকম, এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট বরাবর থাকবে হচ্ছে 0, অ্যান্ড অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলা দেখো তো একটা আর একটা নেগেটিভ। ওকে, সো অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলা নেগেটিভ হবে। সো রিলেশনটা হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, দেন দিস ইজ ইকুয়াল টু দিস। ওকে, আচ্ছা, এখন হচ্ছে হাউ ডু উই শো, যে আমি যদি একটা একটা টিপিক্যাল এক্সাম্পল নেই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে হচ্ছে মাইনাস এ ট্রান্সপোজ শুড লুক সামথিং লাইক মাইনাস এ মাইনাস ডি মাইনাস জি মাইনাস বি মাইনাস সি মাইনাস ই মাইনাস এইচ মাইনাস এফ মাইনাস আই। আচ্ছা, এখন ফর দিস টু বি ইকুয়াল,
সো এই দুইটা ইকুয়াল হলে আমি ফার্স্ট রো এর সবগুলাকে ইকুয়েট করে পাই হচ্ছে কি এ ইকুয়াল টু মাইনাস এ। এখন অনলি ওয়ে এ আর মাইনাস এ ইকুয়াল হবে, therefore a ইকুয়াল টু জিরো। সেকেন্ডটা থেকে বি ইকুয়াল টু মাইনাস ডি। থার্ডটা থেকে আমি পাই হচ্ছে যে কি সি ইকুয়াল টু মাইনাস জি। তারপর হচ্ছে সেকেন্ড রো থেকে আমি পাই হচ্ছে দিস থিং। সো আমি পাই হচ্ছে ডি ইকুয়াল টু মাইনাস বি অর বি ইকুয়াল টু মাইনাস ডি, একই কথা। ই ইকুয়াল টু মাইনাস ই, এইটা থেকে আমি বলতে পারি ই ইকুয়াল টু জিরো। অ্যান্ড ফাইনালি এফ ইকুয়াল টু মাইনাস এইচ অর ওকে। অ্যান্ড দেন থার্ড রো থেকে আমি বলতে পারি কি জি জি ইকুয়াল টু মাইনাস সি, অ্যান্ড দ্যাট ইমপ্লাইজ হচ্ছে যে কি এর থেকে আমি বলতে পারি সি ইকুয়াল টু ওকে, এটা লিখে তো দরকার নেই করার। অ্যান্ড এইচ ইকুয়াল টু মাইনাস এফ অর এফ ইকুয়াল টু মাইনাস এইচ, অ্যান্ড ফাইনালি আই ইকুয়াল টু মাইনাস আই, অ্যান্ড এর থেকে বলতে পারি আই ইকুয়াল টু জিরো। সো আমাদের কিছু কমন রিলেশন আছে, দ্যাট ইজ দিস 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 দিস, রাইট? সো আমাদের একটা কমন রিলেশন আছে। সো অ্যান্ড দেখো ডায়াগোনালি এ ই আর আই আছে, এরা জিরো। সো দ্যাট ইজ ওয়াই আই রোট ইট দ্যাট ওয়ে, জিরো। ডায়াগোনালটাকে জিরো লিখেছিলাম, অ্যান্ড অফ ডায়াগোনালে যদি এ থাকে বি থাকে সি থাকে, দ্যাট উইল বি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। সো আমাকে এখন দেখাই। সো মেট্রিসেস সেট। সো আমি স্কিউ সিমেট্রিক মেট্রিসেসের সেটকে এস দিয়ে ডিনোট করলাম। হ্যাঁ, এস হচ্ছে 3 বাই 3 স্কিউ সিমেট্রিক মেট্রিসেসের সেট। অ্যান্ড নাও আমি যদি হচ্ছে 3 বাই 3 স্কিউ সিমেট্রিক মেট্রিসেসের সেট নেই, অ্যান্ড দেন আমি হচ্ছে কি করব? ফাইন। আমি আমি হচ্ছে যে সো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস ইজ আ সাবস্পেস অফ 3 বাই 3। কারণ হচ্ছে একটা 3 বাই 3, আমি একই কথা বারবার বলতেছি যাতে হচ্ছে সবার মাথার মধ্যে কথাগুলা ঢুকে যে কি হচ্ছে। একটা এলিমেন্ট যদি কনসিডার করো 3 বাই 3 ম্যাট্রিসেসের, সো এটা রিয়েল, এগুলা সব রিয়েল অ্যান্ড সব ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এলিমেন্ট যদি কনসিডার করো, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। এগুলা রিয়েল, হ্যাঁ, বাট নট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো আমাকে ফার্স্টে চেক করতে হবে যে নাও আমি চেক করব যে এটা সাবস্পেস কিনা। সাবস্পেস চেক করার জন্য ফার্স্টে এ4 চেক করতে হবে। অ্যান্ড আমি জানি যে সো আইডেন্টিটি এলিমেন্ট অফ M3 by 3 এখন ইজ অলসো ইন মাই সেট এস, সেট অফ অল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন? কারণ যদি একটা সেটের একটা টিপিক্যাল এলিমেন্ট চিন্তা করো, 0 0 0 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এ বি সি, হ্যাঁ, ইজ এ টিপিক্যাল এলিমেন্ট। আর আমি যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো সেট করে দেই, আই উইল হ্যাভ, সো দিস ইজ অলসো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কারণ হচ্ছে যে কি ডায়াগোনাল এন্ট্রিটা জিরো, ডায়াগোনাল গুলো জিরো, এন্ড অফ ডায়াগোনাল একটা আর একটার মাইনাস, এখন জিরো ইকুয়াল টু মাইনাস জিরো, এটা আমরা সবাই জানি, রাইট?
error equal. Okay, fine. So না, আমি চেক করব হচ্ছে কি A1। আচ্ছা, সো 0 0 0 যেহেতু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সো দিস ইজ A4 ইজ স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে এ চেক করার জন্য আমি যদি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নেই, আমি যদি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নেই বা যদি দুটোকে যোগ করি, তা আমি যে জিনিসটা পাই, এখন এইটা ইকুয়াল টু মাইনাস অফ এটা, এটা ইকুয়াল টু মাইনাস অফ এটা, এটা ইকুয়াল টু মাইনাস অফ এটা। সো দিস ইজ অলসো আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো তার মানে কি, আমি অ্যাড করে দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যাড করে কিন্তু আমি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সই পেয়েছি। সো তার মানে হচ্ছে এটা স্যাটিসফাইড। অ্যান্ড ফাইনালি আমি চেক করব হচ্ছে M1। সো M1 চেক করার জন্য আমাকে কি দেখতে হয়? M1 চেক করার জন্য আমাকে দেখতে হয় হচ্ছে ওকে, সো এটা চেক করার জন্য, ওকে, সো আমার হচ্ছে লাগবে যে একটা রিয়েল নাম্বার আর হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এটা যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে যদি যদি মাল্টিপ্লাই করি, so I have something 0 alpha A1 alpha B1 minus alpha A1 0 alpha C1 plus alpha B1 alpha C1 0. And this is also a skew symmetric matrix. How? So diagonals are 0 and of diagonals একটা আর একটা negative. So this is also a skew symmetric matrix. সো আমি যদি হচ্ছে দুইটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লাই করি, তাহলে আমি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সই পাই। তার মানে M1 is satisfied. So S set of all skew symmetric matrices is a subspace of
এই হচ্ছে আমাদের সাবস্পেসের এক্সট্রা জিনিসপাতি। ওকে, তাহলে এতটুকুই।